শেষ করেছি। 611টা স্ট্রেট ফরওয়ার্ড ছিল। এটা ছিল 4 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফের এই অর্ডিনেটের ভ্যালুগুলো 4 আওয়ার ইন্টারভ্যালে ছিল, যার ফলে আমরা যখন এস কার্ভ, S1 কার্ভ অথবা SA কার্ভটা ডিরাইভ করেছি তখন জাস্ট সাম আপ, অর্থাৎ এখানে 0 এর ভ্যালু 0, 4 এর ভ্যালু 0 প্লাস 20 20, 8 এর ভ্যালু হচ্ছে 20 প্লাস 80 ইজ 100, আর 12 এর ভ্যালুটা ছিল 100 প্লাস 130 ইজ 230। এরকম করে জাস্ট সাম আপ করে আমরা এই ভ্যালুগুলো আমরা পেয়েছি S1 কার্ভ। আর S2 কার্ভটা আমরা কি করেছি, যত আওয়ারের করতে হবে অর্থাৎ 12 আওয়ারে ড্রাইভ করতে হবে, কাজে 12 আওয়ার আমরা অ্যাডভান্স করে দুইটা ডিফারেন্স বের করেছি। তারপর সেটাকে T/D দিয়ে ডিভাইড করলে ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেটটা আমরা পেয়েছি। এই মেথডটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। তো এখন যদি আমার এই ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেট গুলো যত আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ তত আওয়ার ইন্টারভ্যালে না থাকে, তাহলে আমাদের খুব কেয়ারফুল হতে হবে, কারণ আমরা অর্ডিনেট গুলো করসপন্ডিং অর্ডিনেট গুলোকে যোগ করবো ইন অর্ডার টু ডিটারমিন অর অবটেইন দ্য S1 কার্ভ। আর ওয়ান্স ইউ নো দি S1 কার্ভ, S2 টা হলো যত আওয়ারের ইউনিট হাইড্রোগ্রাফ ডিরাইভ করতে হবে তত আওয়ার শিফট করাবো। এরকম একটা প্রবলেম, এটা হচ্ছে এক্সাম্পল 6.12। এখানে 4 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ 4 আওয়ার ইন্টারভ্যালে দেওয়া আছে। এখন এখান থেকে বলা হচ্ছে ডিরাইভ দি অর্ডিনেট অফ 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ। তাহলে যখন আমি 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ করব তখন তো এস কার্ভটাকে 2 আওয়ার শিফট করাতে হবে, কাজে আমার 2 আওয়ারের ইন্টারভ্যালে ভ্যালুগুলো লাগবে। তার মানে মাঝখানের ভ্যালুগুলোকে আমি ইন্টারপোলেট করে বের করতে হবে, অর্থাৎ আমার 2 তে কত, 6 এ কত, 10 এ কত, 14 এ কত, 18 এ কত, এরকম করে আমাদের এই ভ্যালুগুলো ইন্টারপোলেট করে বের করতে হবে। এন্ড ইন্টারপোলেশন মেথডটা হচ্ছে, যেহেতু এটা নন লিনিয়ার, সেই জন্য কি করতে হবে, এই কার্ভটা আঁকতে হবে ইউনিট হাইড্রোগ্রাফটা, এবং মাঝখানের ভ্যালুগুলোকে আমার রিড করতে হবে ফ্রম দ্য কার্ভ করে, তারপর আমি পেয়ে যাব এরকম একটা ইউনিট হাইড্রোগ্রাফ 2 আওয়ার ইন্টারভ্যালে। আর এই যে মাঝখানের ভ্যালুগুলো হচ্ছে ইন্টারপোলেটেড, এই ভ্যালুগুলো দেয়া আছে। তো আমি এখানে এইটা বের করা আছে তোমাদের ওয়ার্কআউট এক্সাম্পলে। তো তোমাদের যদি প্রবলেম দেওয়া হয় তাহলে এরকম দেওয়া থাকবে। তাহলে এখন এখান থেকে আমার কি করতে হবে, S1 কার্ভটা বের করতে হবে। S1 কার্ভটা বের করার সময় উই শুড বি কেয়ারফুল যে আমরা এখানে 4 আওয়ার ইন্টারভ্যালের ভ্যালুগুলোকে অ্যাড করতে পারবো, অর্থাৎ 0 তে 0, তারপর 4 আওয়ারের ভ্যালুটা হচ্ছে 0 প্লাস 20 ইজ 20, তারপর তার 4 আওয়ার পরে হচ্ছে 8 এর, তার মানে 20 প্লাস 80 ইজ 100। তারপরে আমরা আবার বের করব 12 এর, অর্থাৎ 4 ঘন্টা পরের ভ্যালুগুলোকে আমি যোগ করতে পারবো, তাহলে 130 ইজ 230। তারপরে 4 ঘন্টা পরে হচ্ছে তার সাথে যদি আমি 150 যোগ করি তাহলে 380। মাঝখানের ভ্যালুগুলো আমরা প্রথম সাইকেলে পাবো না, সেকেন্ড সাইকেলের যে ভ্যালুগুলো সেটা হচ্ছে যে 2 আওয়ারের ভ্যালুটা আমরা 8 আছে লিখছি, তার চেয়ে 4 ঘন্টা পরের হচ্ছে 6, তার মানে এর সাথে 43 যোগ করলে আমি 51 পাবো, মাঝখানের ভ্যালুগুলো পাচ্ছি। এর সাথে আমি 10 আওয়ারের ভ্যালু অর্থাৎ 4 ঘন্টা পরের ভ্যালুটা যোগ করব, 110 প্লাস 51 ইজ 161। তার 4 ঘন্টা পরের 14 ভ্যালুটা পাবো, 161 প্লাস 146 ইজ 307। 307 তার সাথে 4 ঘন্টা পরের ভ্যালুটা আমি যোগ করব, 142 ইজ 449। তারপর 449 এরটা 18 22 এর ভ্যালুটা পাবো আমি, এটার যোগ করবো এর সাথে, তাহলে 561। 561 তার সাথে আমি 70 যোগ করব, 631। তার সাথে আমি 38 যোগ করব, 669। এরকম করে মাঝখানের ভ্যালুগুলো আমি পাবো। তার মানে আমার এখানে যোগ করতে হবে 4 আওয়ার ইন্টারভ্যালের ভ্যালু, দুইটা সাইকেলে যেতে হবে। তাহলে আমি যখনই S1 কার্ভটা পেয়ে গেছি, S2 কার্ভটা 2 আওয়ার শিফট করাবো, তার মানে এখানে জাস্ট 2 আমি পুশ করে নিচে নামায় দিব। তাহলে এখন আমার
S1 মাইনাস S2 এইটা আমার বের করা আছে। আর ইউনিট হাইড্রোগ্রাফ ভ্যালুগুলো বের করতে হলে আমাকে কি করতে হবে, টি বাই ডি দিয়ে ডিভাইড করতে হবে। এখানে টি কত আওয়ার শিফট করালাম, 2 আওয়ার, আর ডি কত আওয়ারের ইউনিট হাইড্রোগ্রাফ দেওয়া আছে 4 আওয়ার, তাহলে 2/4 হাফ দিয়ে ডিভাইড করা মানে হচ্ছে 2 দিয়ে গুণ করা। তাহলে আমার S1 মাইনাস S2 এর ভ্যালুকে আমি 2 দিয়ে গুণ করেছি। 16, 12, 12 কে 24, 31 কে 62, 49 কে 98, 61 কে 122, 69 কে 138 করে আমি এই ইউনিট হাইড্রোগ্রাফটা পেয়েছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে আমাদের এখানকার এই যে মাঝখানের ভ্যালুটা হচ্ছে ইন্টারপোলেটেড ভ্যালু। আমার ইন্টারপোলেশনে যদি এরর আসে তাহলে দেখা যাবে যে ইউনিট হাইড্রোগ্রাফটা একটা অ্যাবনর্মাল, যেমন এখানে কিছুটা এরর আসছে। তো যার ফলে আমি যখন ইউনিট হাইড্রোগ্রাফটার দিকে তাকাবো দেখবো যে ইউনিট হাইড্রোগ্রাফটা 34, এখানে সব প্রথমে কি হচ্ছে 0, 16, 24, 62, 98 বাড়ছে, এবং হাইয়েস্ট পিকটা হচ্ছে কত 154, তারপরে কমছে 146, 138, 122, 102, 78, 62, 42, 34, 20 এই পর্যন্ত ঠিক আছে। এবার দেখো 20-র পরে আবার 20, তার মানে এখানে আমার অ্যাবনর্মাল হয়ে গেছে। 20-র পরে 10, আবার দুইটা 10, তারপরে 0, তারপর 4, আবার -4, কোথাও কোথাও মাইনাসও হয়ে গেছে। এটার কারণ হচ্ছে তার মানে এইটুকু ভ্যালু হচ্ছে অ্যাবনর্মাল। এটা কেন হচ্ছে? বিকজ অফ এরর ইন ইন্টারপ্রিটেশন, in interpolation. So error in interpolation result in oscillation of the S curve. S curve টা oscillate করে ইকুইলিব্রিয়ামে, এবং যার ফলে the unit hydrograph, এখানে এই পার্টিকুলার ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফটা যখন নাকি 34 এর চেয়ে বেশি, তখন 34 এর সমান অথবা বেশি, তখন কি হচ্ছে আর অ্যাবনর্মাল হচ্ছে। এবং এই অ্যাবনর্মালিটিটা কেন হচ্ছে? বিকজ অফ দি এরর ইন ইন্টারপোলেশন। তো এইটাকে আমার কি করতে হবে? স্মুথ করতে হবে। অর্থাৎ এই ইউনিট হাইড্রোগ্রাফটাকে আমার প্লট করে তারপরে এইখানে এই টেইল এন্ডটাকে একটা এভারেজ কার্ভ আঁকতে হবে। ক্যান বি অ্যাডজাস্টেড বাই প্লটিং এন্ড ড্রয়িং এ স্মুথ কার্ভ নিয়ার দ্য টেইল এন্ড করে আমরা এই ভ্যালুটা পাবো। তোমাদের বইয়ের ওয়ার্কআউট এক্সাম্পলে কারেক্টেড ভ্যালুগুলো দেখানো আছে। তো তোমাদের তো আমি তো পরীক্ষার সময় নর্মালি যেটা করি যে পরীক্ষার হলে কোনো গ্রাফ আঁকা আমি ওই ধরনের করি না নর্মালি। তাহলে ওখানে কোনো গ্রাফ আঁকাটা ডিফিকাল্ট, শুধু তুমি যদি এইটুকু বলে দাও যে কোন পার্টটা নিড অ্যাডজাস্টমেন্ট, তাহলে আমি ধরে নেব যে হ্যাঁ ইউ আন্ডারস্ট্যান্ড যে এই যে আমি ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পর আমি দেখলাম যে টেইল এন্ডের ভ্যালুগুলো কিছুটা অ্যাবনর্মালিটি অবজার্ভ করছি, এবং এটাকে আমার ফেয়ারিং করতে হবে, স্মুদিং করতে হবে বাই ড্রয়িং দিস ইউনিট হাইড্রোগ্রাফ। তো আমরা আমাদের যা ডিসকাস করার ছিল আমরা শেষ করলাম। একটা জিনিস এখানে অবজার্ভ করো ভেরি কেয়ারফুলি, যে আমি তোমাদেরকে প্র্যাকটিস করতে বলছিলাম এই প্রবলেমগুলো, এবং সেখানে আমি দুইটা প্রবলেম তোমাদেরকে বলেছিলাম যে এই 615 and 617 এইটা আপাতত না করার জন্য, যেটা ইউনিট হাইড্রোগ্রাফ রিলেটেড। তো এখন সরি এস কার্ভ রিলেটেড। তো আমরা যেহেতু এস কার্ভটা করে ফেলছি, সুতরাং এইখানে যে কয়টা সাজেস্টেড আছে এগুলো তো অবশ্যই দেখবে, আর যদি আরো এডিশনাল থাকে তাহলে দেখবে। বুঝতে পারছো? জি স্যার। এখানে যে স্টার দিয়ে আমি যেগুলো বাদ দিয়ে রাখছিলাম তোমাদের আগে যখন আমি পড়াইছিলাম, এখন যেহেতু আমরা স্কার্পটা শেষ করলাম, সুতরাং আমার কোনোটাই আর বাদ নেই চ্যাপ্টার 6 এর যে কটা সাজেস্টেড প্রবলেম প্র্যাকটিস করার জন্য। এই কয়েকটা তোমরা দেখবে, যেগুলো পার্টিকুলারলি স্কার্পের যে দুইটা এখানে প্রবলেম আছে, এই দুইটা প্রবলেম তোমরা দেখবে। এটা সম্ভবত 615 and 17, এই দুইটা অবশ্যই দেখবে। ঠিক আছে?
জি আমরা স্যার। জি কিছু বলছো? তাহলে যে কয়টা তোমার সাজেস্টেড আছে প্রবলেম কোনোটাই বাদ নাই, ঠিক আছে? হ্যালো, তা আমরা এখন রেকর্ডটা স্টপ করে নিই।